যে ফ্রান্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বছর শারলে এবদি নামে পত্রিকাতে ব্যঙ্গচিত্র কার্টুন অঙ্কন করে, সে ফ্রান্স সাপোর্ট করে মুসলিম আজ ব্যস্ত। যে আর্জেন্টিনাতে বর্তমানে প্রেসিডেন্ট যিনি, তিনি ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে হাত মিলাতে আসার পর বলেন, যদি ইসরায়েল কোনোদিন নিরাপদ জায়গা না পান তাহলে আমার আর্জেন্টিনাতে থাক আপনাদের জন্য ফ্রি করা হলো। কান্না করেন। শিশুর গাজার শিশুদের এতটুক যদি আপনি অবস্থা দেখতেন, যদি মুসলিমরা যদি প্রত্যক্ষভাবে দেখত, চোখ দিয়ে এমনিতে কাঁদত। 7 মাসের একজন অন্তঃসত্ত্বা মা পিতা আছে, ছোট বাচ্চা 7 বছরের, নাম হচ্ছে মোহাম্মদ, তাকে জিজ্ঞাসা করছে যে তোমার বাবা মা কোথায়? তো বলছে আমার মা মারা গেছে। যে কীভাবে? তো বলছে আমার মা ঘরে ঘুমাচ্ছিল, এমন সময় ইসরায়েলি সেনা আসার পর দরজা ধাক্কা দিয়েছে, সরাসরিভাবে দেখেছে মহিলা যে সেনাবাহিনী ছিল ইসরায়েলের এবং ওই পুরুষ যারা ছিল স্পষ্টভাবে গুলি করেছে, একদম 7 মাসের বাচ্চা পেট উঁচা হয়ে আছে। তারপর আমার পিতা যখন এসে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আজ এই মুসলমান চিন্তা করতে পারবেন না, আর রাত 1টা 2টাতে এই নিয়ে মারামারি। যে ব্রাজিলের আগে বলেছে যে প্রত্যেকটা যদি ফিলিস্তিনের শিশুকে হত্যা করা না হয় তাহলে ইসরায়েল পূর্ণ রাষ্ট্র গঠন করতে পারবে না। আজ এই মুসলমানের ছেলে মেয়ে এসব নিয়ে পারাপারি। আচ্ছা বলুন তো আল্লাহ তাহলে কী অবস্থা করবেন? চিন্তা আপনি করতে পেরেছেন? এই চিন্তা ভাবনা, মুসলমানের অতীত ইতিহাস কত সুন্দর ছিল, সারা পৃথিবীতে কি ইসলামের শান্তির বাণী ছিল, পৃথিবীর অশান্তি বাড়িয়েছে বেধর্মীরা, এদের নিয়ে মানুষের পাগল। তাই বলছেন শুকর এবং বানরে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা ভাবনা যদি করেন যে কি অবস্থা হবে, যে কোনো সময় আপনার রাষ্ট্রকে আঘাত করে আপনার ধর্মটাকে, আপনার শিশু সন্তান সবাইকে শেষ করে দেবে। স্পেন যখন শাসন করেছিল ঠিক একইভাবে এই মদ, এই খেলাধুলা নিয়ে যখন মত্ত ছিল, তখন খ্রিস্টানের আক্রমণ করে মুসলিমকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজ এই রাতে যে এই সেম অবস্থা কিন্তু বর্তমানে বাংলাদেশে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বাড়ির আনাচে কানাচে, এখানে সেখানে এই খেলা নিয়ে যে কী পাগল। নাই দেশের কোনো অস্ত্র ব্যবস্থা, নাই দেশের সামরিক কোনো শক্তি, যদি কোনো বেধর্মী রাষ্ট্রে সে হামলা করে এতটুকু পর্যন্ত আপনি ঠেকানোর ক্ষমতা নাই। অথচ যদি আপনারা ইসলামের উপর থাকতেন, আল্লাহ কোনো না কোনোভাবে সাহায্য আপনাদেরকে পাঠিয়ে দিল, এই চিন্তা নাই। বুঝবেন যেই দিন আপনাকে ধরবে বেধর্মীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেধর্মী রাষ্ট্র দ্বারা এদের উপর আমি চাপিয়ে দেবো, তখন বুঝবে আমার শাস্তি কতটা কঠিন। সম্মানিত অবশ্যই আপনাদেরকে বলছি, জ্ঞান আজ, বুদ্ধি আজ, বিচার আছে। ফেসবুকে এসব পোস্ট করিয়েন না। আপনি মারা গেলে যতক্ষণ আপনি কবরে থাকবেন সেমভাবেই আপনার কবরে আযাব হিসাবে পৌঁছাবে। এই চিন্তা ভাবনাটা আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সঠিক জ্ঞান জানার, মানার, বোঝার তৌফিকের কোন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহুম্মা আমিন বলি, কাজে পরিণত করি না, দুঃখজনক ব্যাপার।